নফস, সে তো আমার সবচেয়ে বড় শত্রু। তাকে কিভাবে জিততে দিতে পারি বলো? আমার রবের দরবারে জিততে হলে নফসকে তো হারাতেই হবে। মানুষকে খুশি করা অসম্ভব, আল্লাহকে খুশি করা খুব সহজ। মনকে তুমি বুঝিয়ে বলো, আল্লাহ আছেন আমার পাশে। আমার নফস বড্ড ভয়ঙ্কর, আমাকে আমার রবের প্রিয় হতে দেয় না। জীবনকে ডেকেছি, এড়িয়ে গেছে কি নিদারুণ হেলায়। অথচ মৃত্যুকে ডাকিনি, তবুও সে এসে যায় বড় অবেলায়। নির্দিষ্ট একটা সময়ে এসে বুঝতে পারবেন, মৃত্যু ব্যতীত আর কেউ আপনার অপেক্ষায় নেই। হে ব্যথিত হৃদয়, তুমি ভেঙ্গে পড়ো না, তোমার রবের সাহায্যে অতি নিকটে ইনশাআল্লাহ। পেছনে ফিরে দেখি কত পথ তো হেঁটে এলাম অনেকের সাথে, কই আজ তো কেউ নেই রব ছাড়া। হঠাৎ একদিন মৃত্যু কানের কাছে এসে বলবে, ফেরার সময় তো হয়ে এলো, চলো এবার যাওয়া যাক। হতাশ হবেন না, মহান আল্লাহ পাক দিতে কতক্ষণ, সবর করুন। সিজদায় কপালে লাগা ধুলো অন্তরের ধুলোকে পরিষ্কার করে দে। অনেক হাসি খুশি থাকি আজকাল, কেননা এখন আশা আল্লাহর উপর রাখি, মানুষের উপর নয়। জীবনে কিছু কষ্ট আসে, বুঝিয়ে দিতে যে তোমার রব ছাড়া আপন কেউ নেই। ধৈর্য ধরো, আল্লাহ তোমাকে ওইটাই দিবে যেটা তোমার জন্য ভালো হবে। সেই নারী সবচেয়ে উত্তম যে তার যৌবনের সমস্ত ভালোবাসা আমানত রাখে তার স্বামীর জন্য। স্ত্রী সুন্দরী পাওয়ার জন্য দাড়ি কাটে, অথচ মিশরের সুন্দরীরা হাত কেটেছিল দাড়িওয়ালা ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে দেখে। আমি হতাশ হই না, আমি জানি আল্লাহ সব সময় আমার সাথে আছেন। কখনো হতাশ হবেন না। বিপদ যত বড়, আল্লাহর দয়া ও রহমত তার চেয়ে বেশি বড়। আলহামদুলিল্লাহ। যে জ্ঞান তোমাকে গুনাহ থেকে বিরত রাখতে পারে না, সে জ্ঞান তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। রমজান মাস পেয়ে যারা খুশি তারাই মন থেকে বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই পাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। হে আল্লাহ, মুসলমান যখন বানিয়েছ, ঈমানের সাথে মৃত্যু দিও। কথায় কথায় দুষ ধরা মানুষগুলো না নিজেরা ভালো থাকে, না অন্য কাউকে ভালো থাকতে দে। যদি কেউ তোমায় আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, সে তোমাকে প্রকৃত ভালোবাসে। পরিবর্তনটা কেবল আল্লাহর জন্য হোক। অহংকার খুব ছোট একটা শব্দ, কিন্তু এই শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের পতনের অন্যতম কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ক্ষমা করবে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেবেন, আর যে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য বিনয় নম্রতা দেখাবে, আল্লাহ তাআলা তাকে উঁচু মর্যাদা দেবেন। নিয়ত যদি নেক আর লক্ষ্য যদি সঠিক হয়, সাফল্য আসবেই ইনশাআল্লাহ। যদি আজই আমার জীবনের শেষ দিন হয়। কবরস্থান থেকে ঘুরে আসুন, অহংকার ধুলোয় মিশে যাবে। কবরের বাহিরটা শুধুই পৃথিবী, আর ভিতরটা আফসুস আর আজাব। হেদায়েত হৃদয়ের বসন্ত, যে পায় সে বদলে যায়। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত। চোখের জিনা সিজদায় গেলেও ভাসে, কথাটি মনে রাখবেন, কাজে আসবে ইনশাআল্লাহ। ভালোবাসা গোপনেই সুন্দর, তাই তো তাহাজ্জুদ এত উত্তম।